আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব, যদি কারোর জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কর্কট রাশিতে অবস্থান করে, তাহলে কর্মের উন্নতির রহস্য কিন্তু কর্কট রাশির মধ্যেই লুকিয়ে আছে। আমরা যেটা জানি যে শনি যদি কর্কট রাশিতে থাকে, তো এটা শনি গ্রহের শত্রু ঘর, এটাই আমরা জানি। কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য, শনি গ্রহ থাক শত্রু রাশিতে, থাক সেখানে পীড়িত অবস্থায়, বা কোনো শত্রু গ্রহ যুক্ত হয়ে থাক, শত্রু গ্রহে দৃষ্ট হয়ে থাক, হ্যাঁ, এগুলো থাকলে হয়তো চলার পথে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মের ক্ষেত্রে অনেক বাধাবিঘ্নতা আসতে পারে। কিন্তু আমি যদি কর্কট রাশিটা সম্বন্ধে একটু বুঝে নিতে পারি, তাহলে কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু আমি কর্মে একদিন না একদিন ঠিক সফল হতে পারি। আমার উদ্দেশ্যই সেই জিনিসটাকে একটু আলোচনা করার। আমি পরপর মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব কর্কট রাশির জায়গাটা। তো শনি গ্রহের শত্রু ঘর এটা, কিন্তু এই রাশিটা হচ্ছে চন্দ্রের নিজস্ব ঘর, অর্থাৎ কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। এই রাশিতে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয় এবং মঙ্গল গ্রহ নিচস্থ হয়। এইখানেই রহস্যটা কিন্তু বোঝার আছে। এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র থেকে আমরা যে কারকতাটা পাই সেটা হচ্ছে, আমরা মূলত যেটা জানি সেটা হচ্ছে মা, মাকে নির্দেশ করে চন্দ্র। তাহলে একজন মায়ের মধ্যে কি গুণ আমরা দেখতে পাই? তার মধ্যে একটা কেয়ারি ভাব, সবার প্রতি খেয়াল রাখা, সবার প্রতি যত্নশীল থাকা, কার কি লাগবে, কখন কি প্রয়োজন, এই জায়গাগুলো কিন্তু একজন মা কিন্তু সব সময় চেষ্টা করেন ফলো করার বা ফলো রাখার। কার কোথায় কি অসুবিধা হচ্ছে, কার খিদে পেয়েছে, কাকে ঘুম পাড়িয়ে দিতে হবে, কোন সন্তানের ঘুম পেয়েছে, তো এই যে কেয়ারি ভাবটা চন্দ্রের মধ্যে রয়েছে। তাহলে যে কাজই আমরা করি না কেন, সেই কাজটার প্রতি আমাদের একটা কেয়ারি মনোভাব আনতে হবে। আমি পরের আন্ডারে কাজ করি বা নিজের ব্যবসা করি, আমি একটা ব্যবসা করছি, আমি কি ব্যবসার মালগুলোকে যত্ন করছি, তাকে আমি ঠিকঠাকভাবে রাখছি তো, একটা এলোমেলো অবস্থায় তাকে রাখছি না তো, যত্ন করছি কি, এই জায়গাগুলো ফার্স্ট নজরে আনতে হবে। কোথাও কর্ম করছি, কারোর আন্ডারে কাজ করছি, সেখানেও কিন্তু কাজের প্রতি অতি যত্নবান হতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে সেই মালিকের কি করে ভালো হয়। অর্থাৎ মা কিন্তু একটা স্যাক্রিফাইস নেচার থাকে একজন মায়ের মধ্যে, সে ত্যাগ করে যায়, বিনিময় কি পাবে না পাবে তার আশা খুব একটা থাকে না, সে তার কিন্তু কর্ম করে যায়, সবার প্রতি একটা যত্নশীল থাকার চেষ্টা করে একজন মা, পরিবারের সব দিকে খেয়াল রাখে। ঠিক তেমনই যদি আমি কোথাও কাজও করি, সেখানে আমাকে যে কর্মে নিযুক্ত করা হয়েছে, আমি কি সেই কাজগুলো ঠিকঠাক যত্নের সহিত করছি, সেই কাজের প্রতি আমার একটা কেয়ার আছে তো, আমার একটা যত্ন আছে তো, আমি আগলে রাখতে পারছি তো, এই ভাবটা কিন্তু প্রথমেই আনতে হবে। এই রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় অবস্থান করে। আমরা জানি বৃহস্পতি এই রাশিতে উচ্চস্থ, তবে আমি ডিগ্রি ওয়াইজ গেলাম না, মোটামুটি একটা আলোচনা করছি। তো বৃহস্পতি হচ্ছে গুরু, গার্জেন, অভিভাবক, সাধু ব্যক্তি, সবই নির্দেশ করে বৃহস্পতি। আরও অনেক কারকতা আছে। তাহলে একজন গুরু বা অভিভাবকের কাজ কি? সন্তানকে ঠিক মতন পরিচালনা করা, তার প্রতি খেয়াল রাখা, রক্ষা করা, তাকে সঠিক গাইড করা। তাহলে আমি যে বিজনেসটা করছি তাকেও কিন্তু আমার ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক পরিচালনা করতে হবে। যেখানে আমি কাজ করছি সেই কাজের কিন্তু আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর কর্কট রাশিটা হচ্ছে প্রয়োজনের রাশি। অর্থাৎ দেখবেন একজন সন্তানের যখন খিদে পায়, মা তখনই কিন্তু খাবার প্রদান করে। তাহলে প্রয়োজনটাকে বুঝতে হবে। যারা ধরুন বিজনেস করছে, মার্কেটে এখন কি প্রয়োজন, কোন জিনিসটা চলছে,
কোন জিনিসটা এক্স্যাক্ট প্রয়োজন। তাহলে মায়ের মধ্যে কিন্তু একটা সেবা মানসিকতা থাকে। অর্থাৎ প্রথমেই কর্মের প্রতি একটা সেবামূলক মানসিকতা আনতে হবে। তবেই দেখবেন শনি পীড়িত থাক, পাপগ্রহ যুক্ত থাক, শত্রু গ্রহের দৃষ্ট থাক, শত্রু রাশিতে অবস্থান করুন, কোনো ম্যাটার নয়। এইটা যখনই আমি ফলো করতে শুরু করব, আপনার হরোস্কোপে শনি কর্কট রাশিতে ঈশ্বর প্রদান করেছেন, তাহলে শনি গ্রহ ওখানে ইন্ডিকেট করছে এই রাশির অ্যাট্রিবিউটটাকে গ্রহণ করো। যখনই আমি গ্রহণ করলাম তখনই কিন্তু প্রকৃতি আমার ধীরে ধীরে কিন্তু সহায় হতে শুরু করবে। আমি কাজ করছি পয়সার জন্য, পয়সা আমার দরকার, কাজ করলাম বেরিয়ে আসলাম, এটা করলে কিন্তু হবে না। কাজের মধ্যে কিন্তু একটা যত্নশীল হতে হবে, একটা কেয়ারি ভাব রাখতে হবে, একটা সেবার ভাব রাখতে হবে। আর এটা কিন্তু একটা প্রয়োজন, প্রয়োজনের রাশি। অর্থাৎ প্রয়োজনটা কি আছে, মানে আমি যে একটা মার্কেটে একটা ব্যবসা করতে নামবো তার আগে আমাকে ভাবতে হবে যে এখন মানুষের প্রয়োজনটা কিসে আছে, কি দিলে মানুষের প্রয়োজনটা এখন মিটবে। সেই অনুযায়ী যদি আমি ব্যবসা করি যাতে মানুষের প্রয়োজন মেটে সেই জায়গাটা, এবং কোম্পানিতে আমি যদি কোনো কাজ করি কিভাবে মালটাকে আমি উৎপন্ন করলে বা প্রোডাক্টটাকে কিভাবে তৈরি করতে পারলে এই প্রোডাক্টটা খুব সুন্দরভাবে মানুষের প্রয়োজনে লাগবে, তারা ব্যবহার করে শান্তি পাবে, ভালো থাকবে তারা, এই সেবামূলক মনোভাবটা কিন্তু প্রথমেই নিজের মধ্যে নিয়ে আসতে হবে। সে গ্রহ পীড়িত থাক, মানে অস্তমিত থাক, যাই থাকুক না কেন, খল গ্রহ পাপ গ্রহ যা বলে থাকি আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, থাক সেভাবে থাক, কিন্তু আমি কর্কট রাশির অ্যাট্রিবিউটটাকে যখন নিয়ে নেব তখন প্রকৃতিই কিন্তু আমাকে সহায়তা করতে শুরু করবে। কারণ আমি সেই রাশির প্রকৃতি অনুযায়ী কিন্তু এবার আমি চলা শুরু করেছি, তখনই কিন্তু আস্তে আস্তে বাধা বিঘ্নতা কাটবে। তা না হলে কিন্তু কর্মক্ষেত্রে সারা জীবনই সমস্যা থেকে থাকবে, এবং কাজ করব ওই কাজ করার মতনই করব, ব্যবসা করতে হয় করছি, কাজ করতে হয় করছি, মাস গেলে একটা নির্দিষ্ট পয়সা রোজগার করছি, এইটুকু, এর বেশি কিন্তু উন্নতি হবে না। যেহেতু প্রয়োজন, প্রয়োজনটাকে বুঝতে হবে যে মানুষের এখন কি প্রয়োজন বা মার্কেটে এখন ডিমান্ড কোনটার আছে। আর একটা কথা বলি, যদি আপনি কোথাও চাকরি করেন এমনভাবে নিজেকে তৈরি করুন যে কোম্পানির কিন্তু আপনাকে সবসময় প্রয়োজন হবেই হবে। যদি আপনি প্রয়োজন নিজেকে তৈরি করতে মানে আপনার কোয়ালিটিকে যদি আপনি বাড়াতে না পারেন, ওই যে বৃহস্পতি উচ্চস্থ, আপনাকে জ্ঞান দ্বারা আপনার নিজস্ব কোয়ালিটি যদি বাড়াতে না পারেন, যে কোনো কোম্পানিতে কাজ করুন বা যে কোনো ক্ষেত্রেই আপনি চাকরি করুন, আপনার ডিমান্ড যদি না আপনি বাড়াতে পারেন, সেটা কোয়ালিটি দিয়ে বাড়াতে হবে, আপনার যোগ্যতা দিয়ে বাড়াতে হবে, ততক্ষণ কিন্তু কোম্পানি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করবে বা সম্মান করবে এবং রাখার চেষ্টা করবে। যদি কোম্পানির কোনো সিনিয়র পার্সন দেখে যে আপনার কোয়ালিটি একটা সীমিত পরিমাণে আছে, যদি প্রয়োজন হয় তো আপনাকে তৎক্ষণাৎ কিন্তু কোম্পানি থেকে আপনাকে রিজেক্ট করতে পারে বা রিজাইন দিতে পারে। তাহলে সব সময় নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করতে হবে যাতে আমার প্রয়োজন এখানে সব সময় থেকে যায়। আর যখনই এটা তৈরি করতে পারবেন আর চিন্তা নেই। কিন্তু যদি কোম্পানি বা যে ক্ষেত্রেই আপনি চাকরি করুন না কেন, তারা যদি বুঝে যায় যে এই লোকটাকে আমার এইটুকু পর্যন্তই প্রয়োজন, এর বাইরে সে আর আমাকে কিছু দিতে পারবে না, সুতরাং সামনের মাস থেকে তাকে ছাঁটাই করে দাও, আপনাকে ছাঁটাই করে দেবেও। যদি নিজের ডিমান্ড বা প্রয়োজনটাকে বাড়াতে না পারেন, মানে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে না পারেন আপনার কোয়ালিটি আপনার যোগ্যতার দ্বারা, তবেই কিন্তু আপনি জীবনে, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রে আপনি এমন প্রোডাক্ট তৈরি করুন বা এমন আপনি বিজনেস করুন যেটা মানুষের প্রয়োজন, ওটা ছাড়া তার চলবে না। সেই প্রয়োজনটাকে যখনই আপনি পূরণ করতে শুরু করবেন তখন আপনার বিজনেস কিন্তু দ্রুত কিন্তু এগোতে থাকবে। অর্থাৎ আপনাকে প্রয়োজনটাকে বুঝতে হবে, এখন মার্কেটে কোনটার প্রয়োজন সব থেকে বেশি, মানুষ এখন কি চাইছে। সে শনি গ্রহ আমার পীড়িত থাক, মানে শত্রু গ্রহে থাক, শত্রু দৃষ্ট থাক, যে অবস্থাতেই থাক, আমি আপনার রাশি লগ্ন অনুযায়ী কিচ্ছু বিচার করলাম না, শুধু দেখুন শনি গ্রহ কোন রাশিতে বসে আছে।
লগ্ন থেকে দুস্থানেও থাকতে পারে, ষষ্ঠভাবে থাকতে পারে, অষ্টমভাবে থাকতে পারে, দ্বাদশভাবে থাকতে পারে, আরও পীড়িত অবস্থায় থাকতে পারে, থাক, যেভাবে আছে থাক। কিন্তু শনি গ্রহ আমাকে যেটা বোঝাতে চাইছে, আমি এই রাশিতে আছি, এই রাশির অ্যাট্রিবিউটটাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। কারণ আমরা যতই লগ্নের দশম ভাব দেখি বা 10th হাউস দেখি, কেপি সিস্টেম অনুযায়ী দশম ভাবের সাবলটকে দেখি, যাই করি না কারণ নারী অ্যাস্ট্রোলজি করি, মূল কর্মের কারক কিন্তু শনি। শনি গ্রহই আমাদের জানাবে আমাদের কর্মটা কী ধরনের হতে পারে। হ্যাঁ, এখন সেই বিষয়টা আমি একটু আলোচনা করব। কী ধরনের কর্ম হতে পারে? ধরুন ব্যাংকের সাথে যুক্ত কর্ম হতে পারে, বিজনেস হতে পারে, এবং সমুদ্রজাত কোনো ব্যবসা হতে পারে, মেরিন ইঞ্জিনিয়ার হতে পারে, ট্রান্সফার ট্রান্সফারমূলক জব, যে জবে বারবার ট্রান্সফার আছে সেই ধরনের কোনো চাকরি বলুন, জমি জমা সংক্রান্ত কোনো কাজ বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট হতে পারে, নার্সিং ট্রেনিং হতে পারে, নার্সের সাথে নার্স যারা হয় আর কি, সেই সকল কর্ম বা হসপিটালের সাথে যুক্ত কোনো কর্ম, নার্সিং হোমের সাথে যুক্ত কোনো কর্ম বা হেলথ সেক্টর বলুন, চা কফি স্টল বলুন, মাছের বিজনেস বলুন, তারপরে ভেড়ি বা পুকুর নিয়ে কাজ করা বলুন, ডুবুরি যারা আছেন, দুধের ব্যবসা বলুন, পৌরোহিত্য বলুন, জাহাজের সাথে যুক্ত কোনো কাজ বা নাবিক বলুন, জ্যোতিষী বলুন, রেশন ডিলারের সাথে যুক্ত কোনো কাজ বা খাদ্য দপ্তরের সাথে যুক্ত কোনো কাজ, লন্ড্রির ব্যবসা বলুন, তৈল জাতীয় কোনো পদার্থ বলুন, ট্যুরিজম বলুন, ভাড়া খাটানোর গাড়ি পাবলিকের বলছি, পাবলিকের ক্ষেত্রে ভাড়া খাটানোর গাড়ি বলুন, সামুদ্রিক কোনো দ্রব্য বলুন, রূপোর কোনো দ্রব্য বলুন, লবণের ব্যবসা বলুন, এরকম হাজারো কিছু আছে, হাজারো অনেক ধরনের কর্ম আছে। আমি মোটামুটি কয়েকটা তুলে ধরলাম, অর্থাৎ এই কর্মের কিন্তু একটা নির্দেশ করছে। খাবারের ব্যবসা বলুন, পানীয় জলের ব্যবসা বলুন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বলুন, তো এই কাজগুলো কিন্তু মোটামুটি কর্কট রাশি নির্দেশ করে। এগুলো করলেও কিছু না কিছু বেনিফিট তার আসবে। তবু আমি বলবো যে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। কেউ যদি পরাশরীয় জ্যোতিষী করেন, তিনি আপনার লগ্নের দশম ভাব, দশমপতি, দশম স্থানে অবস্থিত গ্রহ, দশম স্থানে দৃষ্ট গ্রহ বা দশমপতি কোন কোন গ্রহের সাথে যুক্ত হয়েছে বা দৃষ্ট হয়েছে, তারপর D10 চার্ট দেখবেন, D10 চার্টে দশম ভাব কোথায় পড়েছে, দশমপতি কোথায় পড়েছে, দশমের দশম ভাব কোথায় পড়েছে। আবার যদি কেউ কেপি অ্যাস্ট্রোলজি করেন, তিনি দেখবেন 10th কাসফল সাবলট কী আছে, দশমভাবে সাবলট কে আছে, সে কোথায় অবস্থান করছে, কোন রাশিতে আছে, কোন কোন কম্বিনেশন হয়েছে। আবার যদি নারী অ্যাস্ট্রোলজি কেউ করেন, তিনি দেখবেন যে শনির আগের ঘরে বা পরের ঘরে কোন গ্রহ আছে, অথবা 7th হাউসে কোনো গ্রহ আছে কিনা, 12th হাউসে কোনো গ্রহ আছে কিনা, 11th হাউসে কোনো গ্রহ আছে কিনা, ডিগ্রি ওয়াইজ কোন গ্রহ আগে পরে আছে, কোন কোন গ্রহের সাথে শনির একটা ট্রাইন হয়েছে, এগুলো দেখে আপনাকে হয়তো একটা তিনি নির্দিষ্ট কর্ম অবশ্যই বলে দিতে পারবেন। আর একটা কথা এখানে বিশেষ করে খেয়াল রাখতে হবে, কর্কট রাশিতে যদি শনি গ্রহ বক্রী অবস্থায় আপনার থাকে, তাহলে কিন্তু কর্কট রাশির জন্য যা যা ফলাফল আমি বললাম, অর্থাৎ কিভাবে কাজ করতে হবে, সেটা কিন্তু তখন 30% হয়ে যাবে। আর বাকিটা কিন্তু আগের রাশির, অর্থাৎ মিথুন রাশির ফলটা কিন্তু আপনি পাবেন। 60 থেকে 70% ফল মিথুন রাশিতে, যেটা আমি আলোচনা করেছি যে মিথুন রাশিতে যদি শনি থাকে কর্মে উন্নতি কিভাবে সম্ভব, সেটা মিথুন রাশিতে আমি আলোচনা করেছি। তখন কিন্তু 70 থেকে 75% ফলটা কিন্তু মিথুন রাশির পাবেন। মিথুন রাশিতে বলা আছে আমার কিভাবে কর্ম করলে কর্মে উন্নতি আসবে। 25 থেকে 30% কিন্তু কর্কট রাশির অ্যাট্রিবিউটটা আপনাকে রাখতে হবে। সেটা হচ্ছে কি, কেয়ারি ভাব, যত্নশীল হওয়া, কাজে যত্নবান হওয়া, আর একটা সেবামূলক মানসিকতা রাখা, এবং প্রয়োজনটাকে বোঝা। কর্ম করতে যাচ্ছেন, কোথাও চাকরি করছেন, নিজের প্রয়োজন বাড়ান, আপনার কোয়ালিটি দিয়ে প্রয়োজনকে বাড়ান। ব্যবসা করছেন, এমন প্রোডাক্ট তৈরি করুন যেটা মার্কেটে খুবই প্রয়োজন, আপনার উপরে কেউ টেক্কা দিতে পারবে না, এমন প্রোডাক্ট তৈরি করুন, এমন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করুন, আপনার সাথে কেউ পাল্লা দিতে পারবে না, অর্থাৎ মানুষ ওটাকেই বেশি চাইছে। এইভাবে যদি তৈরি করা যায়, শনি গ্রহ পীড়িত থাক, শত্রু গ্রহ থাক, শত্রু গ্রহ যুক্ত থাক, সেটা কোনো ফ্যাক্টর না।
প্রকৃতি তখন আপনাকে ধীরে ধীরে সহায় হতে শুরু করবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।